দেশের প্রত্যেকটা সৈন্যই কিন্তু দেশের রত্ন। দেশের সৈন্য ছাড়া দেশ কিন্তু একদম অচল। আমরা এখন দেশের সৈন্যদের কোনো মূল্য বুঝি না, কারণ তাদেরকে তো আমাদের তেমন কোনো দরকার হয় না। আর এই মিয়া পূর্বের সাম্রাজ্যগুলোর দিকে আপনি লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন মূলত দেশের সৈন্যদের আসলে কতটাই মূল্য। আপনারা জানেন চেঙ্গিস খান অথবা অটোমান সাম্রাজ্য বলেন, আব্বাসীয় বলেন, উমাইয়া বলেন, মুঘল বলেন, এরা যখন ধীরে ধীরে সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, বিভিন্ন দেশকে দখল করার চিন্তাভাবনা করছিল, তখন কিন্তু তাদের ছোট ছোট তাঁবু তাদের দখল করতে হইতো। অর্থাৎ আমরা যদি চেঙ্গিস খানের কথা বলি, দেখতে পাই চেঙ্গিস খান কিন্তু রীতিমতো ছোট ছোট প্রাথমিক পর্যায়ে তাঁবু দখল করত। আর এই সকল তাঁবুগুলোর দায়িত্বে থাকতো সাধারণ মানে সৈন্যরা। এদেরকে যখন মেরে ফেলা হতো তখন কিন্তু ওই তাঁবু খুব সহজেই চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীরা দখল করতে পারত। অর্থাৎ সৈন্যদের মূল্য বা কদর যদি বুঝতে চাই, তাহলে চেঙ্গিস খানের দিকেই মোটামুটি তাকাইলেই আমরা বুঝতে পারি। অর্থাৎ সৈন্য ছাড়া দেশ কিন্তু একদম অচল। দেশের সরকার দেশ ঠিক রাখে কাদের মাধ্যমে? সৈন্যদের মাধ্যমে। এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে, সৈন্যদেরকে আমাদের মাঝ থেকে আমরা দেখতে পাই ধীরে ধীরে সরিয়ে ফেলা হচ্ছে। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের হত্যার পেছনে যেই সকল সৈন্যরা সরাসরি হাত ছিল, তাদেরকেই দেখি শুধুমাত্র শাস্তি প্রদান করা হয়। আসলে এটা সম্পূর্ণরূপে ভুল, কারণ যারা সরাসরি হত্যার সাথে জড়িত, মেজর পর্যায়ের, লেফটেন্যান্ট পর্যায়ের, কর্নেল পর্যায়ের অফিসাররা, এরা শুধুমাত্র আদেশ পালনকারী। তাদেরকে আপনারা কেন শাস্তি দিচ্ছেন আমি এটাই বুঝি না, কারণ তারা শুধু আদেশ পালনকারী। উপরের অফিসার হচ্ছে জেনারেল পর্যায়ের অফিসাররা। জেনারেল অফিসাররা যতক্ষণ পর্যন্ত আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত নিচের অফিসাররা কোনো কাজই করেন না, সচরাচর এটাই হয়। তাহলে পূর্ণ দোষ আমরা বলতে পারি জেনারেল অফিসারদের। কিন্তু দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমানের ইতিহাস যদি আপনারা পড়েন, দেখবেন জেনারেল অফিসারদের শাস্তির কথা কোথায় কোনো জায়গায় লেখা নাই। আমাদের প্রশ্ন, এতটা অদূরদর্শী কেন আমাদের প্রাইম মিনিস্টারগুলো? সেটা আওয়ামী লীগের হতে পারে, বিএনপির হতে পারে। প্রাইম মিনিস্টাররা এত অযোগ্য কেন, এতটা দুর্বল কেন? তারা কেন তাদের পিতার হত্যার ক্ষেত্রে সাধারণ অফিসারদেরকে দায়ী করে? দেখুন, আমরা দেখতে পাই যখন এই সকল সাধারণ সৈন্যদেরকে মেরে ফেলা হয়, তাহলে কিন্তু দেশেরই ক্ষতি হয়। এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে, কারণ এরাই কিন্তু দেশকে টিকিয়ে রাখে, দেশকে এগিয়ে নিয়ে যায়। এই মুহূর্তে যদি দেশে কোনো যুদ্ধ লাগে, দেশে যদি কোনো যুদ্ধ লাগে, তখন কিন্তু এরাই কিন্তু বুক পেতে দিবে দেশের জন্য। এখন তাদেরকেই যদি ধীরে ধীরে সরিয়ে ফেলা হয়, তাহলে কিন্তু আমাদের বুকটা চিরে খান খান হয়ে যায়। কারণ দেশের সৈন্যরাই হচ্ছে দেশের রত্ন। দেশের সৈন্যরা ছাড়া দেশ পরিচালনা করা একদম অসম্ভব। আমরা যখন শুনি বিডিআর হত্যার সময় প্রচুর সৈন্য মেরে ফেলা হয়েছে, তখন আমাদের কলিজাটা খান খান হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তাদের খুনের ক্ষেত্রে সাধারণ অফিসারদেরকে মেরে খান খান করে ফেলা হয়েছে, তখনও কিন্তু আমাদের বুকটা চিরে একদম খান খান হয়ে যায়। এরপরে সাধারণত আমরা দেখতে পাই, দেশে যদি কোনো ধরনের অভ্যুত্থান বলেন বা দেশে যদি কোনো ধরনের সমস্যার কথা যদি বলি বড় ধরনের, সেক্ষেত্রেও কিন্তু এই সকল সাধারণ সৈন্যরাই কিন্তু ট্যাকেল দিয়ে থাকে প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে। এখন তাদেরকে যদি আবার বিচারের নামে হত্যা করা হয়, তাহলে আপনি দেশ কেমনি টিকিয়ে রাখবেন? আমি এটাই বুঝি না। আমাদের দেশের প্রাইম মিনিস্টার অর্থাৎ তারেক রহমান বলেন বা শেখ হাসিনা বলেন, যারাই ছিল, তারা অদূরদর্শী বুঝলাম, তাদের পিতাদের মতো তারাও অদূরদর্শী। কিন্তু সাধারণ ন্যূনতম জ্ঞানটুকু তো অন্তত থাকা দরকার, যে আমাদের পিতার হত্যার পেছনে সাধারণ এই সকল মেজর পর্যায়ের, লেফটেন্যান্ট পর্যায়ের, কর্নেল পর্যায়ের অফিসাররা মেরে কী লাভ পাবে? তারাই কি প্রাইম মিনিস্টার হতে পারবে? কখনোই সম্ভব না। এবং এদেরকে যদি আদেশ মূলত জেনারেল অফিসাররাই দিয়ে থাকে, তাহলে জেনারেল অফিসাররা কি প্রাইম মিনিস্টার হওয়ার জন্য এই কাজ করেছে? তাহলে এটাও বলবো ভুল, কারণ জেনারেল অফিসারদের মধ্যে অনেক ভাগ রয়েছে, ব্রিগেডিয়ার রয়েছে, অর্থাৎ অনেকগুলো অফিসার রয়েছে। যে কোনো একজনে মারলে সেই যদি পরবর্তী প্রধানমন্ত্রীতে দাঁড়ায়, তখন তো পুরো স্পষ্ট হয়ে যাবে এই আকামটা সেই করেছে। অর্থাৎ
তার লাগামও অর্থাৎ জেনারেল অফিসারদের লাগামও অন্য কারো হাতে, সেটা সরাসরি আমেরিকা হতে পারে। হ্যাঁ, আর আমেরিকা যদি না হয় তাহলে রয়ের এজেন্ট তথা ভারতকে আমরা দায়ী করতে পারি। আর ভারতের লাগাম সরাসরি কিন্তু আপনার আমেরিকার কাছে, এতে মোটেও সন্দেহ নাই। হ্যাঁ, ইন টোটাল সন্দেহ নাই। সে কারণে আমরা বলবো বা বাধ্য হয়ে বলবো, সাধারণ সৈন্যদেরকে না মেরে আপনারা যদি সঠিক তদন্ত করেন তাহলে কিন্তু আমাদের যারা নেতা রয়েছেন তাদেরও সুষ্ঠু বিচার হলো, পাশাপাশি আমরাও স্বস্তি পেলাম যে না, আমাদের দেশের থেকে যারা ধীরে ধীরে চলে গিয়েছেন, দেশ থেকে অন্যায়ভাবে চলে গিয়েছেন, হ্যাঁ, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার হয়েছে। কিন্তু আপনি সাধারণ ছোট ছোট সৈন্যদেরকে ধৈর্য ধৈর্য আপনি মারবেন মেয়া মুরগির বাচ্চার মতো, এইটা আমরা সহ্য করব, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনাকে দূরদর্শী হতে হবে। পুরো পৃথিবীটা আমেরিকা কন্ট্রোল করতেছে। আমেরিকা ইন্ডিয়াকে আদেশ দিছে বিদেই তো ইন্ডিয়া মধ্যস্থতা করার নামে আমাদের দুটি দেশকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। শুনুন, আমরা দুই ভাই ঝগড়া করলাম, এখন আমাদের তৃতীয় পার্সন কেউ যদি আমাদের ভালো চায় তাহলে সে কিন্তু আমাদেরকে মিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে, কিন্তু সেই ব্যক্তি যদি আমাদের খারাপ চায় তাহলে কিন্তু আমাদেরকে একদম ভাগ করে ফেলবে। সে তলে তলে এক ভাইকে বুদ্ধি দিবে তোমাকে মারছে তুমিও মারো, আর এক ভাইকে বুদ্ধি দেবে তোমাকে মারছে তুমিও মারো। হ্যাঁ, অর্থাৎ থার্ড পার্সন যিনি আছেন তিনি মধ্যস্থতা করার নামে আমাদের সাথে প্রতারণা করলো। হ্যাঁ, এটাই কিন্তু অথবা একটা বংশ নিয়ে বলেন, দুটি বংশ ঝগড়া বাজলো, প্রচুর ঝগড়া, দুটি বংশ। এখন অন্য কোনো বংশ বা তৃতীয় কোনো বংশ যদি এদের ভালো চায় তাহলে কিন্তু এদেরকে মিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে, কিন্তু সেখানে যদি মিলাইয়া দেওয়ার তো দূরের কথা, বরং উস্কানিমূলক কথাবার্তা বলে যে তোমাকে মারছে তুমিও মারো, তোমাকে মারছে তুমিও মারো, এইভাবে যদি দুটি বংশকে আলাদা করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই থার্ড পার্সন ব্যক্তি কিন্তু তাহলে এই দুই বংশের ভালো চাইল না, অর্থাৎ তৃতীয় পক্ষ ব্যক্তি কিন্তু এই দুই ভাইয়ের ভালো চাইল না। ঠিক তদ্রূপভাবে আমরা বলতে বাধ্য হই যে ইন্ডিয়া আমাদের কখনোই ভালো চায় নাই, কারণ আমাদের দুই ভাইকে তারা আলাদা করে দিয়েছে। মূলত ইন্ডিয়া যদি আমাদের ভালোই চাইতো তাহলে কিন্তু সে আমাদেরকে মিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতো। হ্যাঁ, যে যাই হোক, যাই হয়েছে বা না হয়েছে, জিন্না সাহেব, আইয়ুব খান, যাই হয়েছে বা না হয়েছে, ভুট্টা সাহেব, হ্যাঁ, তোমরা ওই পূর্ব পাকিস্তানদের উপরে অত্যাচার করিও না, এইভাবে সে মিলাইয়া দেওয়ার চিন্তা ভাবনা করতো। কিন্তু সে মিলাইয়া দেওয়ার নামে আমাদের দুটি দেশকে আলাদা করার মাধ্যমে, দুটি পাকিস্তানকে আলাদা করার মাধ্যমে শক্তিকে কমিয়ে দিয়ে নিজের ভূমিকে তিনি সুরক্ষিত করেছেন। অর্থাৎ চতুর্দিকে যেহেতু আমরা অধিকাংশ জায়গায় আমরা ছিলাম, অর্থাৎ পাকিস্তানিরা ছিলাম, এখনও সার্চ দিয়ে পাবেন, তার সীমানাটা মানে সুরক্ষিত হয়ে গেল। সীমানার দিকে আমরা ইন টোটাল রইলাম না, মানে পাকিস্তানিরা রইলাম না, এতে ও খুবই উপকৃত হয়েছে। হ্যাঁ, মূলত নিজের ভালোর জন্যই আমাদের দুটি দেশকে আলাদা করা হয়েছে, শুধুমাত্র উস্কানি দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে জাগায় তুলছিল শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে। যদিও তাদের দূরদর্শিতা ছিল না, এ কারণে তারা বুঝতে পারে নাই যে আসলে মূল লাভটা ইন্ডিয়াই পাবে। হ্যাঁ, আমাদের পাকিস্তানিদের শক্তি কমায় দেওয়া হচ্ছে। তখন যদি তারা চিন্তা ভাবনা করতো ক্ষমতার দরকার নাই, আমরা এক হইয়া যদি এক থাকি তাহলে আমাদের শক্তি বাড়বে, এইটা যদি তারা চিন্তা ভাবনা করতো, কি বলবো বলেন, তারা দেশের ভালো চেয়েছিল। জিয়াউর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, দেশের ভালো চেয়েছিল, জনগণের কল্যাণ চেয়েছিল, কিন্তু দেশের ভালো, জনগণের ভালো, সেই সাথে নিজের ক্ষমতাটা চেয়েছিল। সে কারণেই মূলত তারা অধঃপতন হয়েছে। আল্লাহ সকলের ভালো করুক। শেষে একটা কথা বলবো, প্রত্যেকটা সৈন্য আমাদের কলিজা। সেটা পুলিশ হতে পারে, সেটা আর্মি হতে পারে, সেটা বিডিআর হতে পারে, নৌবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী, সিআইডি অফিসার সহ, গোয়েন্দা অফিসার সহ যত সৈন্য আছে সকলেই আমাদের কলিজা, সকলেই আমাদের হৃদয়। এই সকল সৈন্যদেরকে যদি বিভিন্ন বিচারের নামে তাদেরকে হত্যা করা হয় তাহলে দেশে কিন্তু অচল হয়ে পড়বে। জিয়াউর রহমানের বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নামে আপনি জেনারেলদেরকে ধরেন, জেনারেলদের সাথে কোনো খবর নাই। আমরা ইতিহাসের বই বা উপন্যাসের বই যখন পড়ি, জেনারেল অফিসারদের কে আমরা দেখতেই পাই না যে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে বা তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে বা রিমান্ডে নেওয়া হচ্ছে। শোনেন, জেনারেল অফিসারদের আদেশ ছাড়া নিচের অফিসাররা কিন্তু কখনো কোনো ধরনের কাজ করে থাকে না, এটাই হচ্ছে পূর্ণ সত্য কথা। এবার আসেন আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করি, জেনারেল অফিসাররা যে সরাসরি দোষী আমি সেটা বলবো না, কারণ
একজন জেনারেল অফিসার প্রাইম মিনিস্টারদেরকে মেরে কী লাভ পাবে বলেন? সে কি প্রধানমন্ত্রী হতে পারবে? পারবে না। অর্থাৎ তার লাগামও অন্য কারো না কারো হাতে। সেটা রয়্যাল এজেন্ট হতে পারে, সেটা সরাসরি ইন্ডিয়া হতে পারে, আর ইন্ডিয়ার লাগাম 100-এ 100 আমেরিকার হাতে। অর্থাৎ আমেরিকা সরাসরি বাংলাদেশের উপর হস্তক্ষেপ না করলেও একজন দালাল আছে তার, সেই দালাল হচ্ছে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়াকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা করে আসতেছে, বাংলাদেশ ভাগের পেছনে তো তাদেরই ভূমিকা ছিল। হ্যাঁ, আর এর মাধ্যমে ইন্ডিয়া প্রচুর পরিমাণে ফায়দা লুটে নিয়েছে, কারণ তাদের সীমানা সুরক্ষিত হয়ে গিয়েছে। এখন যেমন বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়া, এক দেশ শুধু, এক পাশে শুধু আপনার ইয়া রয়েছে, কি বলে, বঙ্গোপসাগর রয়েছে, আর 3 দিকে কিন্তু ইন্ডিয়া। আর পূর্বে কিন্তু আমরাই তাদের চতুর্দিকে ছিলাম, এ কারণে তারা অরক্ষিত ছিল। এর মাধ্যমে মূলত তারা সুরক্ষিত হয়ে গেল, আমরা অরক্ষিত হয়ে গেলাম। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সঠিক জ্ঞান দান করুক, সঠিক পথে আসার তৌফিক দান করুক, এবং সৈন্যদেরকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, সৈন্যদের শরীরকে সুস্থ রাখুক, সৈন্যদের জীবনকে সুস্থ রাখুক, সৈন্যদের ফ্যামিলিকে সুস্থ রাখুক। এর মাধ্যমে আমরা দেশে শান্তি পাব। আল্লাহ তাআলা প্রত্যেকটা সৈন্যের নেক হায়াতের কামনা করছি আমি আল্লাহ তাআলার কাছে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।